کرام এই মাহে রমজান কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। আমরা খুশি না বেজার? তাহলে কোরআন যেহেতু নাজিল করেছে, যে মাসে কোরআন নাজিল করেছে ওই মাসের মর্তবা, ওই মাসের মর্যাদা, সম্মান কম না বেশি? কেমন বেশি? আপনি যদি পবিত্র কোরআন কারীমের একটা হরফ আপনি তেলাওয়াত করেন 1/70, সুবহানাল্লাহ বলেন। আবার আমার নবীর আরেকটা হাদিস আপনাদেরকে শুনাইছি, বনি আদমের প্রত্যেক নেক আমল 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা। তাহলে 1/700, সুবহানাল্লাহ। গতকাল একটা কিতাবের রেফারেন্স পেয়েছি, ফদাইল রমাদানের একটা কিতাব, ওখানে এসেছে 1 লক্ষ, সুবহানাল্লাহ। 1 লক্ষ। আল্লাহ চাইলে আরো বেশি বৃদ্ধি করতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন লাআল্লাকুম, আশা হতে পারে, এটা আল্লাহর হাতে। লাআল্লাকুম, তোমরা আশা করতে পারো, সুবহানাল্লাহ। আমরা আশা কার কাছে করি? আশা কার কাছে করি? আল্লাহর কাছে। তাহলে এই মাহে রমজানে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। যদি 1/700 হয়, 1 লক্ষ হয়, আমাদের সংক্ষিপ্ত হায়াত, কারো 20, কারো 30, কারো 60, কারো 50, 100-এর বেশি যারা যায়, এগুলো হচ্ছে লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননা। টাকা চেয়ে না টাকায় ভালো। কারণ কথায় আছে, স্বাস্থ্যে সকল সুখের মূল। আপনার যদি স্বাস্থ্য ঠিক না থাকে, আপনার কোটি টাকা দিয়ে কি হবে? ঠিক না? আপনার স্বাস্থ্য অবনতি, আপনার ক্ষমতা দিয়ে কি হবে? রাজপ্রসাদ দিয়ে কি হবে? এই জন্য যখন 60-এর পরে চলে যায়, দুনিয়াটার মজা লাগে না। এই জন্য সুন্নতি হায়াত হচ্ছে 63। সুন্নতি কত? আমার নবী জাহিরি হায়াতে এই জমিনে কত বছর ছিল? 63। তা আমাদের সংক্ষিপ্ত হায়াত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম এটা এই মাসে নাজিল হয়েছে। তো কোরআন যেহেতু নাজিল হয়েছে, একটি হরফ যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক স্বাভাবিকভাবে আপনাকে 1/10 দিবেন। সুবহানাল্লাহ একবার যদি বলেন, আপনার জন্য এই মাহে রমজানে একটা জান্নাত তৈরি করা হবে। আর একটু মুহাব্বতে বলেন, 2টা জান্নাত অলরেডি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কয়টা পেয়েছেন এখন? ওরে বাঙালি লাভের পাগল রে, দেখছেন? ওই আবার বলছে সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যতবার পড়ছেন একটা জান্নাত, সুবহানাল্লাহ। একটি হরফ পড়লে মাহে রমজানে 10টা নেকি। আমার নবী বলেন আবার 70টি নেকি। আমার ভাইরা, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই মাহে রমজানে পবিত্র কোরআনুল কারীমে যদি আমরা কাছে আসতে চাই, কোরআনুল কারীমে আমরা যখন দেখি 30টা পারা রয়েছে। কয়টা পারা? কয়টা সূরা? 114টি সূরা, 30টি পারা। পবিত্র কোরআনের এই সমস্ত সূরা সমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরফ দিয়েছেন 3,66,392টি, সুবহানাল্লাহ। 3,66,392টি কোরআনুল কারীম হরফ রয়েছে। আপনি যদি ওই হরফগুলোকে 10 দিয়ে গুণ করেন, 3,36,392কে দিয়ে আপনি 10 গুণ যদি দেন, 36,63,920টি নেকি হবে। এটা যদি আপনি তেলাওয়াত করেন, আপনি যদি তেলাওয়াত শুনেন, তেলাওয়াত করারও স্কোপ রয়েছে, তেলাওয়াত শোনারও আমাদের স্কোপ রয়েছে। কেমনে? হাফেজে কোরআনদের পিছনে 20 দিনে 20, আমরা 20 রাকাতে 27 দিনে
30 পারা কোরআন শোনার আল্লাহ পাক আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন। হুজুর, আপনি না বললেন আল্লাহর হাবিব বলেছে 700 গুণ বাড়াবে, এবার আপনি 700-কে 36,63,920 নেক আমল দিয়ে আপনি 700 দিয়ে যদি গুণ দেন, তাহলে আপনার কোরআনুল কারীমের সমস্ত হরফের যিনি শুনছেন, যিনি পড়ছেন, তার সওয়াব দাঁড়াবে 256,47,44,000। সুবহানাল্লাহ। যিনি পবিত্র কোরআনুল কারীম এই মাহে রমজানে কোরআন খতম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 256,47,44,000 নেক আমল দান করবে। এত নেক আমল কোন মাসে? তারপরও 20 রাকাত পড়ব না, চলে যাব, মোবাইল দেখবো, বিবির সাথে গল্প করব, নাতিফতি নিয়ে খেলবো, বাচ্চা কাচ্চা নিয়ে খেলবো, তারপরও 20 রাকাত পড়ব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বান্দা, ও উম্মত, এ মাহে রমজান আল্লাহ পাক প্রথম যে আয়াত নাজিল করেছেন, মাহে রমজানের সমস্ত ফরজ আদি, মাহে রমজানের হুকুম যখন নাজিল হয়েছে, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 83 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমাদেরকে এই মাহে রমজান দিয়েছি তাকওয়াবান, পরহেজগার হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা 83 নং আয়াত। 84, 85, 86, 87 পাঁচটা আয়াত মাহে রমজানের জন্য আল্লাহ পাক নাজিল করেছে। পাঁচটা আয়াতের শেষও আল্লাহ স্মরণ করে দিয়ে আমাদেরকে বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। 87 নং আয়াতও আল্লাহ পাক বলতেছে, আমি এই মাহে রমজানের স্পষ্ট ডিটেইলস পুঙ্খানুপুঙ্খানু তোমাদেরকে বর্ণনা করেছি। আল্লাহ কি জন্য করেছেন? ইয়াত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ।